চট্টগ্রামে ১ মাস ধরে শিশুদের জীবন রক্ষাকারী ৩ ধরনের টিকার সংকট। হুমকির মুখে ২.৫ লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। এতে চরম উদ্বিগ্ন অভিভাবকরা। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, অস্থিতিশীল পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হয় এসব বিদেশি টিকা। শিগগিরই সমস্যা কাটিয়ে ওঠার আশা তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শিশুদের মারাত্মক ডিফথেরিয়া, হুপিং কফ ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধে পিসিবি এবং পোলিও প্রতিরোধে দেয়া হয় আইপিভি টিকা। 0 থেকে 15 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। কিন্তু চট্টগ্রামে অন্তত 1 মাস ধরে কোনো টিকা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে মিলছে না এসব বিনামূল্যের টিকা। অভিভাবকদের অভিযোগ, এই পরিস্থিতিতে উদ্বেগের পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। আমি ওদেরকে বলছি যে কিছু লাগলে আমি দিব, সমস্যা নেই। টিকাটা ওনারা বলতেছে জানাবে, কখন দিবে এখন না, এই সমস্যা চলতেছে। টিকা কবে আসবে সেই বিষয়ে না আসলে বলতে পারছেন না। তো পাশাপাশি আমি অন্য জায়গায়ও খোঁজ নিয়েছিলাম, তো সেখানেও বলা হয়েছে যে আসলে টিকার ক্রাইসিস সব জায়গায় আছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো এসব টিকা না দিলে নবজাতক ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হতে পারে। এতে সামান্য ভাইরাসেই আক্রান্তের শঙ্কাও আছে কোমলমতিদের। 3 বা 6 মাস হয়ে যাওয়া বা ভ্যাকসিনের মাঝখানে বাদ দিয়ে যাওয়া, এটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, যে এটা বাচ্চার ক্ষতি হওয়ার একটু আশঙ্কা থাকছে। চেষ্টা করা উচিত 1 থেকে 1.5 মাসের মধ্যে ভ্যাকসিনগুলো ওনাদের কাভার করে নেওয়া, মানে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। জেলা সিভিল সার্জন জানাচ্ছেন, গেল জুন মাসে চট্টগ্রামে এসেছে 20,000 ডোজ টিকা। তবে জুলাই কোনো সরবরাহ না আসায় চাহিদা মেটানো যায়নি। ভ্যাকসিন আসতে বিদেশ থেকে আসতে দেরি হয়েছে বলে এটা কয়েকদিন আমাদের 1-2টা আমাদের হয়তো ডোজ মিস হয়েছে। এখন 1 সপ্তাহ পার হয় নাই। আপনারা পরবর্তী আপনাদের নিকটস্থ কেন্দ্রে যখন ভ্যাকসিন দিতে যাবে তখন ওই ডোজটা দিয়ে দিলে এটা ভ্যালিড ডোজ হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উপজেলায় বছরে চাহিদা 2,67,043 ডোজ টিকার, আর মাসে দরকার হয় 21,421 ডোজ। বেসরকারিভাবে প্রতি ডোজের দাম 5 থেকে 7,000 টাকা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।